আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা নকশি কাঁথার ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে। আজকের নকশি কাঁথাটা আমি বেবি নকশি কাঁথায় করছি, কিন্তু এই সেম ডিজাইনটা আপনারা চাইলে বড় নকশি কাঁথার জন্যও করতে পারবেন। প্রথমে 6 ইঞ্চি পরিমাপের ঘর করে নিতে হবে সম্পূর্ণ নকশি কাঁথার মধ্যে। আর এখানে প্রত্যেকটা ঘরের মাঝে যে 3টা লাইন আমি করেছি, এই লাইনগুলোর ডিস্টেন্স 1 ইঞ্চি পরিমাপের। ঘরগুলো করা কমপ্লিট হয়ে গেলে এরপর একটা কর্নার থেকে আর্ট শুরু করছি। ঘরের একদম মিডলে প্রথমে একটা রাউন্ড সার্কেল করে নিতে হবে, একদম ছোট সাইজের করে। এরপর সার্কেলটার চারপাশে 1 ইঞ্চি ডিস্টেন্স রেখে প্রথমে লাইন দিয়ে দিতে হবে, যাতে আপনার ফুলের সাইজটা একদম সেম থাকে। এভাবে সবগুলো ঘরের মধ্যে মেজারমেন্ট অনুযায়ী ফুলগুলো ড্রয়িং করতে হবে। আজকের বাসন্তী কালারের এই ডিজাইনটা করছি আমি সুতি পপলিন কাপড়ের মধ্যে। একটা পার্টে 1 গজ করে, 2 পার্টের জন্য টোটাল 2 গজ কাপড় রয়েছে এখানে। এটা মিডিয়াম সাইজের একটা বেবি নকশি কাঁথা বলা যায়। এই সাইজের বেবি নকশি কাঁথা 2 থেকে 2.5 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি এমন ডিজাইনগুলো সিলেক্ট করি যেগুলো বেবি নকশি কাঁথা এবং বড় নকশি কাঁথা দুইটাতেই করা যাবে। এই যে আজকের ডিজাইনটাও আমি বেবি নকশি কাঁথায় করছি, কিন্তু এই ডিজাইনটা বড় নকশি কাঁথায়ও করা পসিবল। চাইলে আপনারা বড় নকশি কাঁথার জন্য আমাদের কাছে এই ডিজাইনটা অর্ডার করতে পারবেন। এই বেবি নকশি কাঁথাটা অলরেডি সেলাইয়ের জন্য দিয়েছি। সেলাই কমপ্লিট হলে আপনাদের সাথে ফাইনাল লুকটাও শেয়ার করা হবে। কাঁথা স্টিচ আর চেন স্টিচ দিয়েই নকশি কাঁথাটা রেডি করা হবে। নকশি কাঁথা অনেকভাবেই সেলাই করা যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফোল্ড দিয়ে সেলাই করতে পারবেন। প্রায় সব ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কোশ্চেন থাকে নকশি কাঁথা আর্ট করার জন্য কি পেন ইউজ করা হয়। আজকে যে পেনটা দিয়ে আমি আর্ট করছি এটা ব্ল্যাক সাইন পেন, আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। আজকে সিম্পল এই ডিজাইনটা যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকদিন এমন নকশি কাঁথার ডিজাইনের ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।